আমার নাম অতীশ দেব। আমি তো এখন এসেছি বড়লা স্কুলে। তো আমি একটু স্কুলে এসে একজন বন্ধু একজন স্টুডেন্টকে পেয়েছি। সেই স্টুডেন্ট আজকে নিজের বক্তব্য কিছু বলবেন, ঠিক আছে? তো তোমরা এই বক্তব্যগুলো শোনো। তোমার নাম কি? নবীন কুমার। নবীন কুমার। তুমি কোথায় থাকো? বড়লা। তুমি তুমি কোন ক্লাসে পড়ো? হাই। ক্লাস 5-এ। আচ্ছা, তো তুমি যে এখানে স্কুলে পড়ো, তোমার স্কুলে তোমাদের কীরকম পড়াশোনা শিখো? বাংলা পড়ায়, ইংরেজি, পরিবেশ, অঙ্ক আর ভূগোল, জিকে। একটা বইটার নাম নাই। আচ্ছা, বইটার নাম জানো না? তো আমি যে তোমাদেরকে এখানে এসে তোমাদের সাথে আমার খুব ভালো লাগলো। তোমার নাম তুমি বললে আমাকে, তোমার নাম নবীন কুমার, তোমার বাড়ি বড়লায়। আমারও পরিচয় আমি তোমাকে দিলাম যে আমার নাম অতীশ, ঠিক আছে? তো আমি এখানে এলাম, তোমাদের কিছু ইংলিশে জিজ্ঞেস করলাম, তোমাদের কেমন লাগলো? ভালো। ভালো লাগলো। আচ্ছা, তোমাদেরকে ইংলিশে কিছু শিখালাম যে তোমাদের নাম ইংলিশে কী করে বলতে হয়, তাই তো? তোমাদের ইংলিশের নাম শেখালাম, তারপর তুমি কোথায় থাকো সেটাও ইংলিশে শেখালাম, তুমি কোন ক্লাসে পড়ো ইংলিশে শেখালাম। আচ্ছা, তারপরে তোমাদের বই দেখলাম যে তোমরা বইয়ে এরকম পড়ো, ঠিক আছে? তো এবার বলো, তোমরা এখানে তোমার পড়াশোনার কেমন হয়? তোমরা যে সরকারি স্কুলে পড়ো, সরকারি স্কুল পড়াশোনা কেমন করো? অতটা ভালো নাই, এখন ভালো। আগে অতটা অতটা ভালো ভয় পাবে না, নিজের থেকে মন খুলে বলো তোমার পড়াশোনা তোমার অতটা বেশি ভালো নাই, পড়াই না এখন যে পড়াই ভালো। এখন পড়াই ভালো। আগে তুমি এই স্কুলে পড়তে, এই স্কুলের নাম কি? প্রাইমারি প্রাইমারি হাই স্কুল। হাই স্কুল এটা? প্রাইমারি হাই স্কুল। আচ্ছা, তাহলে এখানে পড়াশোনা খুব একটা মোটামুটি হয় না, মনে হচ্ছে যতটা। এরপরে তুমি এখানে আগে স্কুলে পড়তে, এরপরে তুমি এখন কোন স্কুলে পড়ো? ডুমুরিটারে। সেখানে তোমাদের কেমন পড়াশোনা হয়? থেকে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার বক্তব্য তুমি বললে খুব ভালো পড়াশোনা হয়। তো আর কি বলবো, ঠিক আছে। এখন আরেকটা স্টুডেন্টকে ডেকে নিয়েছি। এই স্টুডেন্টের নাম বটে, কী নাম তোমার? মানব কুমার। মানব কুমার পেয়ে গেছি। তো মানব কুমার এখন তার বক্তব্য বলবে যে এখানে স্কুলে আর কেমন লেগেছে বা স্কুলে পড়াশোনা কেমন হয়। আর আমি এসেছি নতুন, তো এখানে ওকে জিজ্ঞেস করব ওর বক্তব্য যে ওর স্কুলে কেমন লাগে, ও কোন ক্লাসে পড়ে, ওর নাম কি, ওর বাড়ি কোথায়। এটা ওকে ইংলিশেও জিজ্ঞেস করব, বাংলাতেও জিজ্ঞেস করব। তো তোমরা দেখতে থাকো। তোমার নাম নবীন কুমার, তাই তো? তো তোমাকে আমি এখানে এসেছিলাম, আজকে আমি এখানে এলাম। তো তোমাকে আমি ইংলিশে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, আর তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে তোমাকে আমি ইংলিশে বলবো, তুমি ইংলিশে উত্তর দিবে, ঠিক আছে? হ্যাঁ, মানব। আচ্ছা, মানব কুমার। তো এবার মানব কুমার, তোমাকে আমি ইংলিশে জিজ্ঞেস করবো, তুমি ইংলিশে উত্তর দেবে, ঠিক আছে? মানব কুমার, হোয়াট ইজ ইউর নেম? মানব কুমার। হোয়াট ইউর নেম? মানব কুমার। হোয়াট ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? বড়লা। বলবে আই লিভ এট বড়লা। তারপর এবারে বলো কি বলে, হোয়াট ডু রিডিং? তুমি কোন ক্লাসে পড়ো? হোয়াট ডু রিডিং? তুমি ক্লাস 5-এ পড়ো। তো তুমি ক্লাস 5-এ কি এই মানে রলাই প্রাইমারি স্কুলে পড়ো না ডুমরিটার স্কুলে পড়ো? ডুমরিটার। তুমি যে স্কুলে আগে পড়তে, এই স্কুলে তুমি মানে তোমার পড়াশোনা এই স্কুলে মানে কতটা, মানে তুমি তোমার ব্যাপারটা বলো, এখানে তোমার স্কুলে কেমন লাগতো, তোমাকে কেমন পড়াশোনা শেখাতো এই স্কুলে? ভালো পড়াতো না? ভালো পড়াতো না? তো তোমাকে আগে এখানে ভালো পড়াতো না, এখানে কী হতো? শুধু খাওয়া হতো আর মজা হতো। মাস্টাররা কী করতো তুমি একটু বলো? মোবাইল দিতো। আর কী করতো? আর বেড়ে টানতো। আর তোমরা আসতে ব্যাগ নিয়ে থালা নিয়ে আসতে, তাই তো? থালা নিয়ে আসার পর কী হতো? তোমরা সেই ভাত খাতে আর ঘর চলে যেত। এখন তুমি যে ডুমরিটার স্কুলে গেছো, ডুমরিটার স্কুলে এখন কেমন পড়াশোনা হয়? ভালো। তুমি যে একটা বই খুললে, সেই বইটা একটা কবিতা আছে, সেই কবিতাটা তুমি তো পড়তে পারলে, তাই তো? তুমি বলে ক্লাস 5 পড়লে, ঠিক আছে? ঠিক, মানব কুমার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলে আসে। আরেকটা স্টুডেন্টকে ডেকে নিয়েছি। স্টুডেন্টের নাম হচ্ছে রোহিত কুমার। রোহিত কুমার, তোর বাড়ি হচ্ছে বড়লা। তো এখানে স্কুলে ক্লাস
কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2তে পড়ো। ঠিক আছে, তো রোহিত কুমারের বক্তব্য আজকে এখানে রাখছে, বক্তব্য ও কী বলবে তোমরা সেটা শুনো। কুমার, তোমার নাম কি? রোহিত কুমার। তুমি কোথায় থাকো? বড়রলা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তো তুমি বলো, তুমি যে এই স্কুলে বড়রলা প্রাইমারি স্কুলে পড়ছো, তোমার এখানে মানে কেমন অনুভূতি লাগছে? তুমি তুমি এখানে কী বুঝতে পারছো? তোমার এখানে পড়াশোনা হচ্ছে কি পড়াশোনা হচ্ছে না? টুকু পড়াশোনা হয়। তুমি যে ডেলি স্কুল আসো, স্কুলে তোমাকে পড়ায় না শুধু খাওয়া দাওয়া করে? শুধু খাওয়া দাওয়া হয় আর ঘর চলে যাও? এই যে ক্যামেরা দিকে তাকাও, কবো কবো হয়, কবো কবো হয় না। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে বন্ধুরা যে এখানে স্কুলে আসে আর শুধু এদের ভাত দেয় আর পড়া হয় না। প্লাস্টিকের চাপ হয়, মানে এখানে ভালো খাওয়া দাওয়া দেয় না, খুব একটা ভালো খাওয়া দাওয়া দেয় নাই। তো এখানে শুধু মানে ইয়ে হয়, কী বলে, পড়াশোনা অত ভালো হয় না। ঠিক আছে, তুমি চলে আসো। আমি সেই প্রথম স্টুডেন্টকে পেয়ে গেছি, সেটা হচ্ছে নবীন কুমার। নবীন কুমার কি বলতে চাইছে মাস্টারদের ব্যাপারে কিছু একটা বলবো, সেটা তোমরা শুনো। যে রোলা প্রাইমারি স্কুলে পড়তে, তো তোমার কীরকম অনুভূতি লাগতো? যে তুমি মাস্টাররা তোমাদেরকে পড়াতো না শুধু খাবার দিয়েই চলে যেত? খাবার তোমরা কি পড়তে স্কুলে না খাবার খেতে আসতে? পড়তে। তো সেখানে মাস্টাররা পড়াতো না মাস্টাররা কী করতো? পড়ায়। খুব ভালো। আর পড়াশোনাটা পড়ায় ওটা বাইরে যায়, একটা শার্ট ঢুকে ও পড়ায় বাইরে। এরকম করে 6টা মাস্টার আছে, 6টাই মাস্টারের ক্লাস। 6টা মাস্টারের ক্লাস? তো 4টা মাস্টার 2টি ম্যাডাম। 4টা মাস্টার 2টি ম্যাডাম। 4টা মাস্টার 2টি ম্যাডাম। ম্যাডামরা কী করে? অঙ্ক ইংরেজি। ঠিক আছে, চলে আসি। একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টকে পেয়ে গেছি। স্টুডেন্টের নাম হচ্ছে শ্যামাকান্ত কুমার। তো শ্যামাকান্ত কুমার এখন কিছু বলতে বক্তব্য রাখে, সেই বক্তব্যটা তোমরা শুনো। শ্যামাকান্ত কুমার, আমি বড়রলায় থাকি। আমি ক্লাস 6-এ পড়ি। তোমাদের স্কুলের নাম কি? প্রাইমারি বড়রলা স্কুল। তো আমি আজকে নতুন এখানে এলাম, তোমাদের সাথে দেখাশোনা দেখতে খুব ভালো লাগলো, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো তোমাদেরকে আমি ইংলিশে 3টা জিনিস বলেছিলাম, তো তোমরা এই 3টা জিনিস ইংলিশে অবশ্যই খুব সুন্দর করে বলেছো। কী কী বলেছিলাম তোমাদেরকে ইংলিশে 3টা জিনিস? সেটাটুকু বলো। তোমাদেরকে প্রথমে 3টা জিনিসের মধ্যে একটা বলেছিলাম যে প্রথমে বলতে হবে তোমার ইংলিশের নাম বলতে হবে তোমার নাম, তোমার বাড়ির নাম, হ্যাঁ, আর তুমি কোন ক্লাসে পড়ো, তাই তো? তো তোমাকে আমি ইংলিশে বলবো, তুমি ইংলিশে উত্তর দেবে, ঠিক আছে? হোয়াট ইজ ইউর নেম? আমার নাম শ্যামাকান্ত কুমার। ইংলিশে বলো, মাই নেম ইজ শ্যামাকান্ত কুমার। হোয়াট ডু বলো মাই নেম ইজ শ্যামাকান্ত কুমার। হোয়াট ডু লিভ? তুমি কোথায় পাস করো? আই লিভ এট বলো, আই লিভ এট বড়রলা বলো। আই লিভ এট বড়রলা। তারপরে তুমি কোন ক্লাসে পড়ো ওটা কি বলবো? হোয়াট ডু ইউ রিডিং? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো বলো? আই রিডিং ক্লাস 6। তো তুমি তো আগে এই স্কুলে পড়তে, এই স্কুলে দেখতে পাচ্ছ এই স্কুলের মানে একটু বেশি চিকচাক নাই, তো বেঞ্চ তেজ আছে, ছোট একটা বোর্ড আছে, বেশি অত চিকচাক নাই। তো খুব ভালো স্কুলটা, এখানে শুধু রান্না বান্না হয়। এদিকেও একটা স্কুলটা একটু মানে ছোটোখাটো আছে। তো এনারা তো এই বাবুগুলো আগে এই ছাত্রগুলো এখানে স্কুলে পড়তো। এরপরে তুমি এরপরে এইখান থেকে পাস করে কোন স্কুলে গেছো? ডুংরিটা। তো সেখানে ডুংরিটা স্কুলে কেমন পড়াশোনা হতো? ভালো, মোটামুটি ভালোই হয়। ঠিক আছে। তো এখানে এই ছোট প্রাইমারি স্কুল বড়রলা স্কুলে আজকে রান্নাবান্না শুরু হলো 12টার দিকে। তো আমাদের এই দিদিগুলো রান্না করতে আসে আমাদের পাশে। দিদি, আপনার নামটা? হ্যাঁ, পুষ্প গোস্বামী। আর দিদি, আপনার নাম? আরতি গোস্বামী। তো আপনারা মানে প্রতিদিন কি এই স্কুলে রান্না করেন? আপনাদের কি টাকা দেওয়া হয়? কত করে? 5,500। আচ্ছা। তো মানে স্কুলে পড়াশোনা কেমন হয়? এখানে ছেলেদের পড়াশোনা কেমন? খুব ভালো পড়াশোনা হয়। আচ্ছা। দিদি, আপনার তো খুব পুরানো, আপনি তো পুরানো অভিজ্ঞতা আপনার,
আপনি কিছু বলুন এখানে স্কুলের ব্যাপারে। আপনাকে তো আগেও আমি দেখেছি, ছোটোবেলায় পড়েছিলাম তখন আপনি রান্নাবান্না করতেন। হ্যাঁ, তো স্কুলে কেমন পড়াশোনা হয়? ভালো হয়, আর ঠিক হয়, খাওয়া দাওয়া ঠিক হয়, আর তরকারি টাতিও ঠিক আছে, আলু ভেন্ডি ডাল, আচ্ছা কবো সোয়াবিন বড়ি, কবো পটল, আচ্ছা কবো ডিম। এই ভোটারি পাড়া থেকে নাই হয় ডিম না আগু হইতই। আগেও হতো, হ্যাঁ। ভোটার ছিল না, ভোটারি পাড়া থেকে হয় না, ভোটার এবার থেকে হয় না। না তো আগু একদিন দুদিন পর পর ডিম প্রস্তুত। আচ্ছা ঠিক আছে দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।